প্রচন্ড গরমে যখন আমাদের কোনো কিছু খেতে ইচ্ছে করে না, তখন বন্ধুরা আজকের রেসিপিটা একবার ট্রাই করতে পারেন। একেবারে কম মশলা দিয়ে পাতলা কাতলা মাছের সবজি দিয়ে ঝোল বানিয়ে নেব, যেটা খেতে হবে ভীষণই সুস্বাদু আর সহজ পাচ্য, যেটা আমরা হজম খুব সহজেই করতে পারবো। তাহলে চলুন শিখে নিই পাতলা কাতলা মাছের ঝোল। প্রথমে সর্ষের তেল হাতে নিয়ে নিলাম, যাতে মাছের গন্ধ হাতে না লাগে। এটা একটা ছোট্ট টিপস ছিল। নিলাম 3 থেকে 4টে কাতলা মাছ, যেটা ওজনে হলো 150 থেকে 200 গ্রাম। আপনারা এটা রুই মাছ দিয়েও করতে পারেন। অল্প লবণ আর হলুদ দিয়ে আমাদের মাছটাকে বেশ ভালো করে মাখিয়ে মিনিট 10 রেখে দিতে হবে, যাতে লবণ আর হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। নিয়েছি কিছু সবজি, সবজির মধ্যে নিয়েছি আলু, নিয়েছি ঝিঙে আর নিয়েছি পটল। অবশ্যই সবজিগুলো ধুয়ে পরিষ্কার করে খোসাগুলো পরিষ্কার করে নিতে হবে। আর তার সাথে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেখুন ঠিক এরকম ভাবে স্লিট করে নিতে হবে, যাতে আমাদের ঝোলের মধ্যে কাঁচা লঙ্কার ঝালটা ভালোভাবে মিশে যায়। প্রথমেই একটা মশলা তৈরি করে নিচ্ছি। অল্প হলুদ, তার সাথে নিলাম 1/2 চামচ ধনে গুঁড়ো, আর নিচ্ছি মাছের ঝোলের মশলা, যেটার জন্য আজকে সবজি দিয়ে পাতলা মাছের ঝোল খেতে হবে অসম্ভব রকমের সুন্দর। অল্প লবণ আর চিনি, চিনি অবশ্যই দিতে লাগবে বন্ধুরা। নিয়ে নিলাম 1/2 কাপ জল। এই জলটা দিয়ে আমি একটা মশলার পেস্ট তৈরি করে নেব। আজকের রান্নাতে আমরা বিশেষ কিছু মশলা ব্যবহার করছি না। আজ কাতলা মাছের সবজি দিয়ে পাতলা ঝোলে এইটুকুই মশলা আমরা ব্যবহার করব। চলে এলাম গ্যাস ওভেনের পাশে। গ্যাস ওভেনটা জ্বালিয়ে দিয়ে একটা ফ্রাই প্যান বসিয়ে নিলাম। বড় চামচের 4 চামচ সর্ষের তেল দিয়ে অল্প লবণ দিয়ে তেলটাকে বেশ ভালো করে আমি ফ্রাই প্যানের মধ্যে চতুর্দিকে লাগিয়ে নিলাম। আর লবণ দিলাম, তাহলে মাছটা ফ্রাই প্যানে আটকে যাবে না। আর দেখতেই পাচ্ছেন কেমন ভাবে মাছটা আমি তেলের মধ্যে দিচ্ছি। এইভাবে যদি আপনারা মাছটা তেলের মধ্যে দেন, হাতে তেলও ছেটকাবে না আর মাছটাও খুব সুন্দর ভাবে তেলের মধ্যে দেওয়া যাবে। এখন মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে মাছটাকে একটা পিঠ ভালো করে ভেজে নিলাম। যখন দেখবেন একটা ব্রাউন হয়ে গেছে একটা সাইড, ঠিক আর একটা সাইড দেখুন এরকম ভাবে উল্টে নিচ্ছি। মাছ তো আপনারা ভাজা জানেনই, তবে 2টো টিপস ছিল আজকে। লবণ দিয়ে দিলাম, তাহলে মাছটা ছিটকে আসবে না। দেখুন এরকম ভাবে আমি প্লেটে মাছটাকে ভেজে উঠিয়ে নিলাম। এখন ওই তেলের মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ কালো জিরে। আপনারা এখানে সাদা জিরে ব্যবহার করতেও পারেন। নিয়ে নিলাম 2টো তেজপাতা। গরম মশলার মধ্যে নিয়েছি দারুচিনি, এলাচ আর লবঙ্গ। এখন ফ্লেমটা অবশ্যই কমিয়ে রাখবেন। 10 থেকে 20 সেকেন্ডের মতো একটু ভেজে নিলাম। নিয়ে নিলাম একটা কাঁচা লঙ্কা। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। প্রথমে একটা দিচ্ছি, শেষে একটা দেব। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো নেবেন। এখন যে সবজিগুলো কেটে রেখেছি, প্রথমেই নিয়ে নিচ্ছি আলু, কারণ আলুটা ভাজতে আমাদের একটু সময় লাগবে। আর তার সঙ্গে নিয়ে নিচ্ছি পটল। পটল নিয়েছি এখানে 2টো পিসের মতো। পটল আর আলুটাকে আমি লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে 1 মিনিটের মতো বেশ ভালো করে ভেজে নিতে হবে। আজকে রান্নাটা করা তো খুবই সহজ, আর সব থেকে ভালো হলো গরমকালে যখন আমাদের কোনো রিচ রান্না খেতে ইচ্ছে করে না, এই ধরনের রান্না বন্ধুরা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন। এখন একটু ভাজার পরে যখন দেখবে রং ধরেছে, তখন আমি ঝিঙেগুলো দিয়ে দিলাম। কারণ ঝিঙেটা খুবই নরম, সেই জন্য আমি ঝিঙেটা একটু পরে দিচ্ছি, তাহলে ঝিঙেটাও সেদ্ধ হয়ে যাবে। এখন 1 থেকে 2 মিনিট ঢাকা দিয়ে একটু নেড়ে চেড়ে ঝিঙেটাকেও আলু আর পটলের সঙ্গে ভেজে নিচ্ছি। লবণ আমি যেহেতু প্রথমে অল্প তেলে দিয়েছিলাম, সেই জন্য আর লবণ দিতে আমাকে হয়নি। যদি ইচ্ছা হয় আপনারা এখনো দিতে পারেন। এখন যে মশলাটা বানিয়ে রেখেছিলাম, মাছের ঝোলের মশলা, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, অবশ্যই চিনি আর লবণ তো দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। অল্প জলও দিয়ে দিলাম। এখন ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 1 থেকে 2 মিনিটের মতো কষিয়ে নিতে হবে। অবশ্যই ঢাকা দিয়ে করবেন, তাহলে গ্যাসটাও সেভ হবে আর ভিটামিন মানে পুষ্টি গুণগুলো ঝোলের মধ্যেই থাকবে। এখন দেখেই বুঝতে পারছেন অনেকটা মানে ঝোলটা কমে গেছে, চারপাশে একটু তেলটাও ভেসে উঠেছে। এই সময় আমি নিয়ে নিচ্ছি 1 কাপ জল। আপনারা যদি মাছের পরিমাণ বাড়ান, তাহলে সবজিও বাড়াতে পারেন, সেরকম জলটাও সেরকম ভাবেই নেবেন।
যেহেতু আমরা এটা পাতলা ঝোল বানাচ্ছি সেই জন্য একটু জলটা বেশি রাখবে। এখন এই অবস্থায় অবশ্যই লবণ আর মিষ্টিটা চেক করে দেখে নেবেন। লবণটা আমার ঠিকই লাগলো, তবে মিষ্টিটা এক্ষেত্রে একটু কম লাগলো বলে আমি এখানে হাফ চামচের মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা আপনাদের ইচ্ছে মতো, ইচ্ছে হলে নাও দিতে পারেন। এখন 2 মিনিট ফোটানোর পরে যে মাছটাকে ভেজে রেখেছিলাম, মানে কাতলা মাছটাকে আমি ঝোলের মধ্যে দিয়ে দিলাম। বন্ধুরা, আপনারা তো আমার রান্না দেখতেই থাকেন, তবে আপনাদের জন্য একটা সুখবর আছে। এখন cookingwithmunmun.com আমার একটা ওয়েবসাইট তৈরি হয়েছে, যেখানে আপনারা দেখতে পাবেন অর্গানাইজড ওয়েতে সমস্ত রান্নার রেসিপি। অনুরোধ থাকলো অবশ্যই দেখবেন। কেমন লাগছে আমাকে জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। এখন মাছের একটা দিক হয়ে যাওয়ার পরে আর একটা দিক দেখুন ঠিক এরকম ভাবে উল্টে নিলাম। এখন নিয়ে নিলাম আর একটা কাঁচা লঙ্কা যেটা আমি রেখেছিলাম, আর তার সাথে নিলাম হাফ চামচ ঘি। ঘিটা সম্পূর্ণ অপশনাল, যারা মনে হবে ঘি দেবেন না নাও দিতে পারেন, তবে ঘিটা দিলে যেহেতু নিরামিষ ভাবে বানাচ্ছি, মানে পেঁয়াজ রসুন আমরা দিচ্ছি না, সেই জন্য ভালো লাগবে খেতে। একদম শেষে নিয়ে নিলাম বেশ খানিকটা ফ্রেশ ধনেপাতা। হয়ে গেল আজকের প্রচন্ড গরমে একটা সুস্বাদু পাতলা কাতলা মাছের ঝোল। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। গ্যাস ওভেনটা বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিয়ে এখন পরিবেশন করব। গরম ভাতে আর যদি থাকে গন্ধরাজ লেবু বা পাতিলেবু ভাতের সাথে, তাহলে তো কোনো কথাই নেই, আর কিছুই লাগবে না। আশা করি আজ রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে দেখতে দেখতে লাইক আর শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। নতুন বন্ধু হয়ে থাকলে কুকিং উইথ মুনমুনের সঙ্গে থাকার অনুরোধ থাকলো। আজ এই পর্যন্ত বন্ধুরা, ভালো থাকবেন, আবার দেখা হবে। থ্যাংক ইউ।